আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয় নাই। আমার নবীর এমন সম্মান আমাদের চোখে যা দেখি তার সাথে কোনো সীমানা হাদ হে না কিনারা হে, কুল কিনারা পাওয়া যাবে না। কারণ নবীর সম্মান বাড়িয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হে বন্ধু, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। কতটুকু বাড়িয়ে দিয়েছেন? রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমে, আমি হলাম ইলমের শহর। ওই ইলমের শহরের গভীরতা কত কোন মোল্লার জানা আছে? দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, কেউ জানে না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ আমার রাসূলকে অজানা সবকিছু জানিয়ে দিয়েছেন। কতটুকু জানিয়েছেন? একমাত্র জানেন একজন, তিনি কে? আল্লাহ। এই পর্যন্ত একটা কোয়ালিটি ওয়াজের। আমি এইভাবে কথা বললে ঘন্টার পর ঘন্টা আপনারা শুনবেন, কেউ বলবে না যে আমি কি গাইছি না গাইছি। তবে একটা কথা বলি বন্ধু, নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে জুম্মা পড়ছেন কে? জুম্মাটা কবুল হয়েছে কিনা এটা কি বুঝতে পারছেন? জুম্মা কবুল হয়েছে কিনা এটা কি জানেন আপনারা? গত জুম্মা যে কবুল হয়েছে কিনা জানেন আপনারা? এই যে রমজান মাসে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন আপনারা? এই যে গত সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন আপনারা? যে নবীর যে ভালোবাসেন এটা জানেননি? এই ভালোবাসাটা হৃদয়ে রাইখা যে নামাজ পড়ব, ওই নামাজ কবুল হয়েছে কিনা জানতে হবে না। ওই নামাজটা আল্লাহর কাছে অনেক দামি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদের কি, আপনাকে আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আপনি বলছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন। আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্মরণ করবেন আল্লাহর রহমতের দ্বারা, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, এটা শাবান মাস চলছে। আল্লাহর হাবিব বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছে দাও। এই জন্য যুবক ভাইরা আমার, রাসূল বলেছেন, ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাসটাকে আমার নবী নিজের মাস বলেছেন, এই মাসে তো সেই নবীর শান নিয়ে কিছু কথা বলতে হয়। আল্লাহর হাবিব বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। যুবক ভাইয়ের আমার, নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহর হাবিব বলেছেন, আফদালুল ইবাদাতিস সালাত।
সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এতগুলো বন্দিগি থাকতে নামাজটা কেন সর্বোত্তম ইবাদত হলো রে বাবা? কারণ রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়। নামাজ এমন একটা বন্দিগি যেখানে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। আমার রাসূল বলেন, তোমরা যদিও জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছো, কিন্তু হাকিকতে তোমরা আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছো। আল্লাহু ইবাদত পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? খারাপ লাগে বাজান? আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিক কে? খোদার কসম, সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। সুন্নিরা মাজারে সেজদা করে না, সুন্নিরা মাজারে পূজা করে না, সুন্নিরা মাজারে জিয়ারত করে, মসজিদে ইবাদত করে। এক শ্রেণীর মানুষ জাতিকে বিভ্রান্তি ফেলে দিয়েছে। আমরা করি জিয়ারত, ওরা বলে করি পূজা। এইভাবে দল দুইটা ভাগ করে আজকে মুসলমানদের 12টা বাজছে। কথা কন্টিনিউ, নিজের ভাইয়া ভাইয়া কামরা কামরি, মুসলমানে কামরা কামরি। বসো আমাদের সাথে, বৈশে সমাধান করো। নামাজের মধ্যে নবীজিকে খেয়াল করলে কি গরু গাদার প্রতি খেয়াল করার মতো? এই কথা যারা বলে তাদের কি ঈমান আছে? সাবধান সাবধান, খুব মনোযোগ। নামাজে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে ওসি মহোদয়কে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। আল্লাহু আকবার বলেন। নবীকে আমরার মতো, আমরার মতো রাসূল বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো সৃষ্টি জগতে আর কোন সৃষ্টি নাই। সবসে আওলা ওয়া আলা হামারা নবী, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे किले चुप गए, पर ने डूबे ना डूबा हमारा नबी। सबसे आला व आला हमारा नबी। ज़ुरकन सुभान अल्लाह। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। আমার যুবক ভাইরা নামাজে মনে করতেছেন কোরআন শরীফ পড়তেছেন, না না, যদিও শরীয়তে কোরআন পড়তেছেন, হাকিকতে বান্দা একজনের সঙ্গে কথা বলে, জবান খুলে বলেন তিনি কে? আমার নবী বলেন, আমার কোন উম্মত যখন নামাজ পড়তে গিয়ে শুরুতে ওযু করে, বিসমিল্লাহ বলে যখন ওযু শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। মুখের মধ্যে কুলির পানি ঢুকায়, গড়গড়া করে যখন পানিটা বাহিরে ফেলে দেয়, আল্লাহর হাবিব বলেন, জবান দিয়া যতটা গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ঝরিয়ে ফেলে দেয়। আর ওযু শেষ করে আসমানের দিকে তাকাইয়া যখন কালেমা শাহাদা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়।
সে যেই দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আমার দেশের ছেলেরা উজুর মধ্যে অমনোযোগী, পবিত্রতার ভিতরে অমনোযোগী, প্রস্রাব করলে ডিলা কুলুপ নেয় না, তারা যে কোনো ভাবে যায় চলাফেরা করে। আবার উজু করতে গিয়ে ভালো করে কানের লতি পর্যন্ত পানি পৌঁছায় না, থুতনি পর্যন্ত পানি পৌঁছায় না, গিরাটা ভালো করে ভিজে না। ও জানে না উজু না হইলে নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? উজুর চাবি হলো পবিত্রতা, নামাজের চাবি হলো উজু, আর জান্নাতের চাবি হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ বেহেশতের চাবি। মারহাবা কোন একটা একটার সাথে রিলেটেড। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কোনটা কিছু বলছেন? প্রেস বুঝ লাগছে না, আমি তোমার টাং হতে পারে। আমি ওই পবিত্রতা যদি না থাকে, আপনি উজু করলে লাভ হবে। পবিত্রতা ঠিক আছে, উজু করলেন, কিন্তু উজু যদি না হয় নামাজ হবে? আচ্ছা, নামাজও পড়লেন, আপনার শরীর অপবিত্র, নামাজ হবে? একটা একটার সাথে কিন্তু খুব সম্পৃক্ততা, ঠিক না? তাহলে আপনাকে তারতিব ঠিক রাখতে হবে, ঠিক না? তারতিব ঠিক রাখতে হবে। আল্লাহু আকবার বলেন না? কেন আল্লাহর ইবাদত করবেন না? আরে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক, আমি আল্লাহ যেমন চাইছি তোমাকে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইয়া এখানের ভিতরে একটা জবান দিছি, যেই জবান দিয়া তোমরা একজনের নাম জপবা, জবান খুলে কোন তিনি কে। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি, এই কপালটা মাটির মধ্যে লাগাইয়া তোমরা বলবা সুবহান রাব্বিয়াল আলা। এই জায়গাটা দাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আমার যুবক হাসতে হাসতে খেলতে খেলতে জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, অথচ আপনি বুঝতেছেন না। একটা পর্দা লাগাইছেন, কতগুলা খুঁটির কাজ লাগাইছেন, কিন্তু দেখেন আসমানটা আল্লাহ বানাইছে। প্রথম আসমানটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে, এরপরে আরেকটা আসমান আল্লাহ তামা দিয়ে বানাইছে, এরপর আরেকটা আসমান লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, আরেকটা হলো পিতল দিয়ে বানাইছে, এইভাবে আরেকটা রূপা দিয়ে বানাইছে, আরেকটা ইয়াকত পাথর দিয়ে বানাইছে। ও যুবক, এই আসমানটা এত ভারী, লোহা দিয়া যে আসমানটা বানাইছে এত ভারী, 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত বিশাল একটা আসমান আল্লাহ বানায় রাখছে। আমরা তো মনে করি একটা আসমান কেডা কইছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইছে। এই 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। যে আসমানগুলো এত ভারী আসমান আল্লাহ বানাইছে, কিন্তু একটা বার তাকায়া দেখেন আল্লাহ কত মহিয়ান গরিয়ান ক্ষমতাধর। এত বিশাল বড় আকাশ, ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও লাগাই নাই। খুঁটি আছে ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। একটা গজল বলবো, কষ্ট হবে আপনাদের। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদ সারাই রেখেছ, ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ কই না রে? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ও গো আল্লাহ
আমাকে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই মালিক আমাদেরকে দুনিয়ায় চলার সুযোগ দিয়েছেন বন্দিগি হবে একজনের তিনি কে ও বন্ধুরি নামাজ পড়িরা বেহেশতে যাইব একদল আবার নামাজ পড়িরা দুজকে যাইব আরেক দল পয়রাও দুজকে যাইব পয়রাও বেহেশতে যাইব তারা লোক দেখেন না নামাজ পড়ে এরা জান্নাতে যাবে না ওয়াইল দুজকে যাবে কথা কোন ঠিক কিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহু আকবার পানি দেন আপনার মনে একটু কষ্ট হইতেছে আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হইতেছে আমি আজকে সরল ওয়াজ করতেছি সরল ওয়াজ অসুবিধা হচ্ছে আপনাদের তাইলে যারা লোক দেখায় না নামাজ পড়ে এরা দুজকে যাবে ঠিক না বেটি যারা নামাজের ব্যাপার উদাসীন যারা নামাজ চুরি করে কথা কোন ঠিক কিনা সবচেয়ে বড় চুর হইল নামাজ চোর যারা রুকু সাজদা ঠিক মতো করে না পাগলা কেমনি বিছাইবো সেটাও জানে না কপালাকে লাগাইবো না নাকাকে লাগাইবো সেটাও জানে না কথা কোন ঠিক কিনা ব্যাপারটা হইলো একটা মশা গেছে এটা অনেক আগে গেছে কিন্তু গলা গেলে গেছে না পানির মধ্যে বাইতে লই আমলে এটা ওই জায়গাটা একটু দূরে তো আইটাও লাগে না দোকান টোকান নাই তো কাছাকাছি না না ওই যে একটা কফি দিছে প্রথম 3টা মশা পড়ে মরে রইছে এটা খারাপ দিন সুন্দর গোলাপ চলে লাগে দেয় শেষ ওয়াজ খাল আছে না খাল লয়াস না বুড়ো আল্লাহু আকবার জোরে কর আল্লাহ 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 তুমি কবুল করো আমিন কোন আল্লাহ মশাটা মাফ সকলে আলহামদুলিল্লাহ একটা জিনিস দিতে আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে তাইলে মরণের আগে ইবাদতের দরকার আছে না নাই আর জবান খুলে কোন আছে না নাই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ তা'বুদু ইবাদত কখনই করবে না ইল্লা ইয়াহু একমাত্র তিনি ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে আর জোরে যাবে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা অনুরোধ করে বলি হাসতে হাসতে জীবন শেষ করে দিয়েন না রে বাবা এই জন্য যতদিন বাঁচবো সময়টারে কাজে লাগাতে হবে কারণ মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া মাটির উপরে থাইকা চুরি কইরা মাটির উপরে থাইকা জিনা কইরা মাটির উপরে থাইকা মার বুকে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা মাটির
পচা বীজ যদি মাটিতে লাগান গাছ উঠবে? হ্যাঁ, পানি গেলে যাবে বেটা। মরাটা করতে আইছে, মরার আর জায়গা পাইছে না। আল্লাহু আকবার, জোরে কোন। বড় বিপদ আছে, দোয়া করেন। এটা জিকির করেন, কি করেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য কেন বলতেছি ইবাদতের কথা, এটার একটা কারণ আছে। কারণ আমার ছেলেরা ইবাদতের প্রতি গাফিল হয়ে গেছে, মোবাইলের প্রতি তারা আসক্ত হয়ে গেছে। আর জোরে কোন ঠিক কিনা? হাই রে, এই মোবাইল মূলে সময় শেষ, মোবাইল মূলে জীবন শেষ, মোবাইল মূলে চরিত্র শেষ। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেনি রে বাবা? আছে? হালাল না হারাম? সুদ করে দেখবেন মসজিদের প্রথম কাতারে। একটা তালিকা করেন, তালিকা। কোন সুদকুর মসজিদের সভাপতি হতে পারবে না, শুধু সভাপতি না, সদস্যই হতে পারবে না। বাবারে, করোনা কেমনে আইসে মনে করে যে একটা বাড়াবার ছিল, পরে ঘরের কোরআন ডুয়াই দিছে। আর ঘরের কোরআন যখন ডুয়াইছে, মসজিদ যখন সরকার করেছে বিশেষ লোক যাই যেত না, তখন নামাজের লেগে উতলাই উঠছে, আমরা মসজিদে যেতে হবে, মসজিদ খুলে দিতে হবে, হ্যাঁ মসজিদ খুলে দিতে হবে। আরে ওখান দিয়ে করোনা নাই, মসজিদে খবর নাই। বাঙালি বিপদে পড়লই আল্লাহ আল্লাহ, বিপদে গেলে গা হেরা দৌড়েও লাগাল পাওয়া যায় না। কথা কন ঠিক না বেটে? অন্তরের খবর একজন জানে, তিনি কেডায়? ওই আমি ডাইরেক্ট কয়ে এলাই তো, এর লাগে আমার বিরুদ্ধে লাগিয়ে যায়, কাটতে কেটে নিয়ে এরা দেয় সারতে তা। আমি দেখতাম, দেখতে তাহি মুরাদনগর, আরে কত কথা আমার কইছো, হ্যাঁ একটা বন্ড, এর দাওয়াত করিস না। দেখছেন আলামতরা, ওয়াজ তো শেষ হয়ে যাবো, চলবো, মরতেছে মানে। এটা গরম চা দেন, একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
তাক দাদাস না দিদি জিকির করেন না গলা ধরে গেছে গা গলা বলে ধরে গেছে গা গলা ধরে হুজুরের গলা ধরে গেছে গা সকল কোন জিকির করলাম কার মহব্বত করে করলে কাম হয়ে গেছে যদি লোক দেখানো করে থাকেন যত ইবাদত করবেন সব শেষ কথাখান ঠিক না বেঠিক কই জানি গেছিলাম হয় হয় সুদ কুটি যাক এখন সুদ কিছু কমছে নাকি সুদের কারণে গরিব আরো গরিব হইতেছে কথা কোন ঠিক না বেঠিক আর আপনি নামাজটা পড়বেন রুকু কি একটা কম করেন সেজদা কি একটা কম দেন সুবহান রাব্বিল আলা কি একটা কম পড়েন তো কি লেগে হারাম খাইয়া নামাজটি বাদ করতেছেন কিছু মুনাফিক আছে দেখবেন সুদ খাইবো জিরে সুদ খাইরে মুখের ব্যবহার খুব সুন্দর খুব সুন্দর ঠিক না খুব সুন্দর এই লোকগুলো এর ক্ষেত্রে যাইয়া আরেকবারের ক্ষেতের আইল কাইটা 14 বেহা কইরা মসজিদে যাইয়া কো এই যে মুসল্লি কাতার সুদা করেন দুধে বাস আছে কথার মধ্যে কোনো বাস নাই কথা কোন ঠিক না বেঠিক এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আচ্ছা যাই হোক কে সুদ খায় না কে দেয় নাই তা আমরা জানা দরকার নাই জানেন একজন তিনি কেডা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা পায়ে হাত দিয়ে বলি নামাজ পড়তে হবে একদিন চলে গেলে আর সময়টা ফিরে আসবে না নামাজের ভিতরে মজা আছে না নাই নামাজের ভিতরে শান্তি আছে না নাই আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখেন মুর্তজালি শাহ রহমাতুল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন তিনি ফরজ নামাজ পড়েছেন কিন্তু আবার গভীর রজনীতে চুরি করে ঘুম থেকে উঠে গেছে ওইটা ওযু কইরা আবার তিনি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ আমি শুনলাম ওনার কলব জারি ছিল কলব জারি এমনি হয় না দৌড়াইলে যেমন করে কপালের মধ্যে ঘামের সৃষ্টি হয় আর বান্দা যখন আল্লাহর জিকির দেখছেন নি বাবা আমি মরতেছি হেরা মজা করতেছি এটা দিয়ে বোঝা যায় রে বাবা কেউ কারো না আমার গলায় মশা ঢুকেছে আমার যন্ত্রণা আমি ভুগতেছি আমার এই কষ্টের ব্যথার ভাগ কেউ নেই না এই ওয়াজ আমি করছি না এই দেশের লোক তিহার ভাগ নিব কিন্তু তোমার কষ্টের ভাগ নিত না এই দেশের সন্তান এই দেশের বউ জিফুর সম্পদের ভাগ নিতে ব্যস্ত কিন্তু কবরের কষ্টের ভাগ তারা নেয়